আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সত্যি অনেক চিন্তা করার মতো। একদিকে আমরা দেখি বিশ্বমঞ্চে আমাদের সংস্কৃতির মানুষরা দারুণ সাফল্য অর্জন করছে, অন্যদিকে ধর্মীয় অনেক আলোচনায় সঙ্গীত ও বাদ্যযন্ত্র নিয়ে কঠোর নিষেধাজ্ঞার কথা বলা হয়। এই দুই বিষয় কিভাবে একই সমাজে পাশাপাশি চলছে সেটাই আজ আমরা জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি ডিজে সঞ্জয়কে নিয়ে। তার যাত্রাটা ছিল বেশ অবিশ্বাস্য। 2011 সালে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে নিজের ছোট্ট একটি রুমে বসে তিনি বলিউড আর ইডিএম মিউজিকের ম্যাশআপ বানাতেন। ধীরে ধীরে তিনি নিজের পরিচিতি তৈরি করেন। এরপর 2022 সালে জনপ্রিয় শিল্পী গুরু রন্ধাওয়ার একটি অ্যালবামের জন্য মিউজিক প্রডিউস করেন। আর 2026 সালে এসে তিনি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সঙ্গীত প্রকল্পের অংশ হন। একবার ভাবুন, বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে বিশ্বের বড় বড় শিল্পীর গান ছিল, কিন্তু ডিজে সঞ্জয়ের প্রযোজিত সিএ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সবার নজর কেড়ে নেয়। এখানে আরেকটি বিষয় অনেকের নজরে আসে। বিশ্বমঞ্চে পারফরমেন্স করার সময় তার পোশাকে দক্ষিণ এশীয় সংস্কৃতির ছাপ ছিল, এমনকি সেখানে বাংলাদেশের পতাকা লাল সবুজের রঙেরও প্রতীকী ব্যবহার করা হয়। সঞ্জয়ের মতে এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং নিজের শেকড় ও পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরার একটি সুযোগ। অনেকের কাছে এটি গর্বের বিষয়। তবে এখন আসি আলোচনার অন্য পাশে। ধর্মীয় অনেক বই, ফতোয়া এবং আলোচনায় সঙ্গীত ও বাদ্যযন্ত্র নিয়ে ভিন্ন মত পাওয়া যায়। কিছু আলেম মনে করেন বাদ্যযন্ত্র মানুষের মনকে আধ্যাত্মিকতা থেকে দূরে নিয়ে যেতে পারে, এ কারণে তারা সঙ্গীতকে নিরুৎসাহিত করেছেন। ইসলামের ইতিহাসে কিছু বিখ্যাত আলেমও এ বিষয়ে কঠোর মতামত দিয়েছেন। তাদের মতে অতিরিক্ত সঙ্গীত চর্চা মানুষের ধর্মীয় মনোযোগকে দুর্বল করতে পারে। এ কারণেই অনেক ধর্মীয় আলোচনায় সঙ্গীতকে সতর্কতার সঙ্গে দেখার কথা বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি। বর্তমান সময়ে রেডিট, ইসলামিক ফোরাম এবং বিভিন্ন অনলাইন আলোচনায় এ নিয়ে ব্যাপক মতভেদ দেখা যায়। কেউ বলেন সঙ্গীত হারাম, আবার কেউ বলেন সব ধরনের সঙ্গীতকে একভাবে বিচার করা ঠিক নয়। বিষয়টি নির্ভর করে গান, কথা এবং ব্যবহারের উপর। তাই এই বিতর্ক এখনো চলমান। সবশেষে আমরা একটি মজার বৈপরীত্য দেখতে পাই। একই সমাজের মানুষ একদিকে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে সঙ্গীতের মাধ্যমে সাফল্য অর্জন করছে, আবার সেই সমাজেরই অনেক মানুষ ধর্মীয় কারণে সঙ্গীত থেকে দূরে থাকার চেষ্টা করছে। অর্থাৎ একই সমাজে যেন দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পাশাপাশি চলছে। একদিকে আধুনিক বিশ্বের সাফল্য ও বিনোদন, অন্যদিকে ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিকতার প্রশ্ন। আর এখানেই তৈরি হয় আসল প্রশ্ন, একটি সমাজ কিভাবে এই দুই বাস্তবতাকে একসঙ্গে ধারণ করে? এই প্রশ্নের উত্তর হয়তো সবার কাছে একরকম নয়, তবে বিষয়টি অবশ্যই ভাবার মতো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।